মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু দুদিন আগেকার করা, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করতে একদমই ভুলো না, আর ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার পুরনো বন্ধু আছো, যারা আমার ভিডিওতে রোজ আসছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও। আর এই দেখো, আজকে রান্নাঘর থেকে শুরু করলাম। আর আজকে রান্না করলাম বাটা মাছ দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে একটা ঝোল, পাতলা করে ঝোল করেছি। আর জানো তো, বাঁধাকপি কালকের বেঁচে গেছিলো, সেটাকেও কি ফেলে দেবো? ফেলে দেওয়া যায়? সেজন্য ওটাকে একটুখানি গরম করে নিলাম। মিঠিকে আর দেবো না, ওটা আমি আর শুভ্রজিৎ একটু খেয়ে নেবো। তাই যাই হোক, আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। অন্যরকম হবে বলতে, আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে পুজোর। তা আমরা সন্ধেবেলা তখন ওর বেরাবো। আমি আর মিঠি যাব, শুভ্রজিৎ যাবে না। এই যে তোমাদের বলেছিলাম না আমরা বেরাবো আজকে, এই দেখো মিঠি এখন সাজুগুজু করছে। ও কিন্তু লিপ বাম মাখছে না, এটা একদম হোয়াইট। এই যে এটা হোয়াইট, পিঙ্ক কালারটা হালকা মেখেছি। তা যাই হোক, আর এই যে আমার ড্রেস তোমাদেরকে মিঠি দেখিয়ে দিচ্ছে, ভালো করে দাঁড়াও। এরকম অন্ধকার কেন এসছে তা বলতে পারবো না। তা যাই হোক, ঘরে তো দুটো লাইটই জ্বালিয়ে রেখেছিলাম, তাতেও যে এরকম হলো কেন। তা যাই হোক, এবার আমি আর মিঠি রেডি হয়ে গেছি। আর এখানটার ভয়েসটা না কেমন আসতে হয়ে গেছিলো, তাই আর দিলাম না। কালো হয়ে যাবে অন্ধকার যে রাস্তাটা, তাই তো কালো হবেই। বাবুঘাটিতে গিয়ে আমরা সাদা হব। এই যে আমরা সাদা হচ্ছি আস্তে আস্তে, এখানটা একটু আলো আছে, আমরা একটু সাদা হয়েছি। আবার কালো হয়ে যাবো আমরা। ঘরের সামনে থেকেই রিক্সা পেয়ে গেছিলাম, রিক্সায় করে একদম বাগুইহাটি চলে এসেছি। এই দেখো বাগুইহাটি। আর এখান থেকে এসে বুঝে পাচ্ছি না বাসে যাব না অটোতে যাব। তা মিঠি একদমই বাসে যেতে চায় না, সেজন্য বললাম চ তাহলে অটোতেই চলে যাই। অটোতে গেলে একটা সুবিধা কি, মানে অটোতে গেলে একটাই সুবিধা, ধীরে সুস্থে নামা যায়। আর এই দেখো চলে এসেছি লেক টাউন। লেক টাউনে তোমাদেরকেও দেখিয়ে দিলাম একটু। আর এই ক্লক টাওয়ারটার সামনে আমাদেরকে নামিয়ে দিয়েছে। রাস্তাটা যেই পার হতে গেলাম, ট্রাফিক পুলিশ আটকে দিল, বললো সাবওয়ে দিয়ে যান, কেননা এখানটা ভিড় হয়ে গেছে, এদিক দিয়ে যাবেন না। আবার জানো তো, ঘুরে এসে নিচের ভেতর দিয়ে নেমে আসতে হলো। কী বিরক্তকর বলো তো। মিঠিকে বলছি তোর ড্রেসটা দেখাই, তা মিঠি কিছুতেই যাচ্ছে না আগে। ও আর বুঝতেই পারছে না আমি কি বলছি। তা যাই হোক, মিঠির ড্রেসটা মানে শুধুও পরেছিল, আমি আবার একটা ঠান্ডা ঠান্ডা বলে একটা গেঞ্জি দিয়ে পরিয়ে দিলাম। এই দেখো আমরা এবার উল্টো দিকটায় চলে এসেছি। তোমাদের বোঝানোর জন্য আমি একটু ঘুরিয়ে একটু ভিডিওটাও করে নিচ্ছি, দাঁড়াও। রাস্তার ওপারে আমাদের যেতে হবে। এখন আবার দাঁড়িয়ে আছি ট্রাফিকটা যখন শেষ হবে তারপর। আর এই দেখো, এটা উল্টো দিকটা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তা চলো আস্তে আস্তে এবার আমরা পৌঁছে যাব হয়তো। আর এই দেখো, কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি। এটা এক দিদির মাস্তাতো ননদের বাড়ি। এটা এখানে দিদি জামাইবু প্রতি বছর না আসতে পারলেও আমি যাওয়ার চেষ্টা করি। আমি প্রতি বছর যাইনি, মানে কয়েক বছর ধরে শুরু করেছি। তা আমি বলি আমাকে তোমরা কিন্তু অবশ্যই ডেকো, এত ভালোভাবে পুজো হয় কি বলবো। আর এই যে এখানে এখন 108টা প্রদীপ জ্বালানোর জন্য আমপল্লব নিচে দিয়ে তারপরে প্রদীপগুলো জ্বালাচ্ছে। এটা নিয়মটা আমি জানি না। তা যাই হোক, এটা কিন্তু একটা মনসা পুজো। এত সুন্দর করে সাজানো গোছানো হয়, দেখলে পুরো একদম মুগ্ধ হয়ে যায়। তা দেখতে পাচ্ছ 108টা প্রদীপ কিন্তু এখনও জ্বালানো হচ্ছে। সত্যি কথা বলতে ওখানে অনেক লোকজন ছিল, তো ভিডিও করতেও খুব খারাপ লাগছিলো। কতবার ভিডিও করব বলো, সেজন্য মানে লজ্জাও লাগছিলো যে বারবার করে ফোনটা বার করে ভিডিও করছি। আর ওরা সবাই পুজোর দিকে ব্যস্ত। তা যাই হোক, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তা এখান থেকে এবার বেরোনোর জন্য মিঠি আর আমি খুবই, মানে আমি তো বিশেষ করে উতলা হয়ে উঠেছি, কেন দুজনে মিলে আবার একা যাব। আর ওদিকে শুভ্রজিৎ ফোন করছে, তোমরা যদি চলে এসো তাহলে আমাকে একটা ফোন করো। আর এই দেখো বলতে বলতে আমরা আবার বাগুইহাটি চলেও এসেছি। আর শুভ্রজিৎ বললো তোমরা একটু দাঁড়াও, আমি আসছি। লক্ষ্য করেছো না কিনা জানি না, আমি ভিডিও করছিলাম, তা একজন মানে হাজব্যান্ড ওয়াইফ দাঁড়িয়ে ছিল আমাদের ভিডিওতে, আবার ওরাও আবার হাই করছে। তা যাই হোক, মিঠি বলছে মা তোমাকে হয়তো চিনতে পেরেছে। আমি বলছি হ্যাঁ হবে, হয়তো চিনতে পেরেছে। আমি বলছি না রে খ্যাপা, এখনও চিনতে পাইনি, ভিডিও করছি বলে ওরা হয়তো হাই করছে, আর তুইও যে হাই করছিস সেজন্যই হয়তো। কিন্তু শুভ্রজিৎকে আমি দেখতে পাচ্ছি না। মিঠি কিন্তু ঠিক দেখতে পেয়েছে, আমাদের ফোন করে বলছে আমি এখানে, আমি তো ওই খুঁজেই পাচ্ছি না। তা মিঠি বলছে মা তোমাকে চলো আমি নিয়ে যাচ্ছি। এই জায়গাটা 24 ঘন্টা যে এত জ্যাম হয়ে থাকে কি আর বলবো। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। এবার গুটি গুটি পায়ে বাড়ির দিকে যাব। আর খুব নিজেকে ক্লান্তও লাগছে, যেহেতু মিঠি স্কুলে গেছিলো, ঘুমটাও হয়নি। মিঠি ঘুমিয়ে নিয়েছিল, আমার আর ঘুমটা হয়নি, সেজন্য নিজেকে খুবই ক্লান্ত লাগছে। তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।